দেখেছি রাজ্যে বড় ভাষা ঠিক না, একটা নতুন ভয়, একটা নতুন পাতা। আর 2025-এ এই যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, এখন কতজন মাধ্যমিক, এখন তো দেখছি আসলে আর মানুষ তো বেড়েছে। আব্দুল পিটিয়ে বর্মরার নাম হাতায় কত রেখেছেন, হাতায় কত নাম রেখেছে, ঠিক আছে। এইরকম অবস্থার মধ্যে একই অবস্থা আমরা দেখছি, দেখতে পাবেন কোথায় আমাদের সাহিত্য, সংস্কৃতি, কালচার এগুলি না। তো আমি হিসাব করে দেখলাম 7 জন আমাদের পোষণ বেষণ করে সেখানে বিজ্ঞান প্রযুক্তি একে প্রতিহত করতে হবে। আরেকদিকে আমাদের তাদের উপর যখন আক্রমণ মিলিটারি দমন করার চেষ্টা করলো, তাকে মোকাবেলা করার জন্য পরিষদ আলাদা করে আন্দোলন শুরু করবে। এবং এই যে দাবিগুলো দেখা গেল সারা ভারত কৃষক সভা, এটা অনুপজাতিদের যে কৃষক আন্দোলন, তারা এই দাবিগুলি সমর্থন করছে। এবং তখন দেখা গেল সিপিআই তারাও এই দাবিগুলি বিরোধিতা করছে না। তারা যে উপজাতিদের মধ্যে সংগঠন তৈরি করেছে, তারা এটা বিরোধিতা করছে না, তারা এটাকে সমর্থন করছে। এই করতে করতে 1967 সাল উপজাতি যুব সমিতি তৈরি হয়েছে। এটা কংগ্রেসের মস্তিষ্ক প্রসূত রাজবাড়িতে বসেই রাজন্য শাসকদের সহযোগিতা নিয়ে এই সংগঠন তৈরি হয়। তারাও কিন্তু এই দাবিগুলি বিরোধিতা করে না, তারাও এগুলো সমর্থন করে। তখন ছোটখাটো পরিসরে আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, কিন্তু না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার এই দাবিগুলি কার্যকরী করছে। এরকম পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ তারা সিদ্ধান্ত করলো যে এরা যখন অনেকেই সমর্থন করছে, মুক্তি পরিষদের সঙ্গে না, আমরা দেখি না একসাথে আন্দোলনটা করা যায়, তারা কনভেনশন রাখে। তাতে সিপিআই নেতৃত্বে পরিচালিত যে মুক্তি পরিষদ তারাও আছে, উপজাতি যুব সমিতি তারাও আছে, গণমুক্তি পরিষদ তারাও থাকলেন, উপজাতিদের মধ্যে যুবকদের সংগঠন তারাও থাকলেন। সেখানে আলাপ আলোচনা করে তারা দুদিনের কনভেনশন করলেন, করে এই 4 দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন হবে তার জন্য তারা সিদ্ধান্ত নেন। এবং দেখা গেল আস্তে আস্তে এটার জন্য প্রচার সংগঠিত হতে থাকে। সাধারণ মানুষ, উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষের মধ্যে এই দাবির প্রতি একটা সমর্থন। এইটা অনুপজাতি অংশের মানুষের তো উপজাতিদের সাথে আমরা এটাকে কেন সমর্থন করবো, এরকম সম্পূর্ণ দৃশ্যভঙ্গি দেখায়নি। গণতান্ত্রিক দৃশ্যভঙ্গি নিয়ে উপজাতিদের স্বার্থের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত এই 4টি দাবি হওয়া সত্ত্বেও তাকেও সমর্থন করে। ফলে দেখা যাচ্ছে উপজাতি অনুপজাতি উভয়ের মধ্যে একটা সেখানে এই আন্দোলনটাকে শক্তিশালী করার একটা আগ্রহ লক্ষ্য করা যায়। এবং এই আন্দোলনটা যেহেতু রাজ্যে কংগ্রেস সরকার চলছে, তারা যেহেতু এই দাবিগুলি কার্যকরী করছে না, তার উপরেই সেখানে চাপটা এই আন্দোলনের মঞ্চ থেকে বাড়তে শুরু করে। এবং কেন রাজ্য সরকার এগুলি কার্যকরী করবে না, এবং কেন মহারাজা উপজাতিদের জন্য যে এলাকাটা সংরক্ষিত রাখার চেষ্টা করলো এটাকে কেন ভাঙলেন, এবং রাজ্যপাল এখানে অর্ডিন্যান্স জারি করলো, বিধানসভায় নিয়ে যাওয়ার আগেই অর্ডিন্যান্স জারি করে এটাকে আইনে পরিণত করে এই রিজার্ভটা ভেঙে দিলেন, এটা কেন করলেন, এই নিয়ে সেখানে দেখা গেল আন্দোলনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবং এটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে ত্রিপুরা এটা একটা চেহারা, এরকম একটা জায়গায় নিয়ে সিপিআই নেতৃত্ব এবং তাদের যে মুক্তি পরিষদ এবং টিজেস তাদের সঙ্গে একটা থেকে কর্মচারী সংগঠন তারা একসাথে মিলে ঠিক করলেন যে না, এই আন্দোলনে আমরা থাকবো না। কারণ নাকি আপনারা শুনেছেন যে এটাতে বাঙালিরা চলে আসছে, এটা ট্রাইবেলদের দেবে। তো এই দাবিটা বাঙালিরা আসলো কেন? বাঙালিদের বাদ দিয়ে শুধু ট্রাইবেলরা এই আন্দোলন করবে, বাঙালি আসলে এই আন্দোলন আমরা থাকবো না। দর্শককে বুঝাবার চেষ্টা করবো। আর এই ট্রাইবেল একসময় সংখ্যাগরিষ্ঠ ছিল, এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে। 34-35 ভাগ ছিল, 55-56 ভাগ। অবাঙাল অনুপজাতি যারা তারা সংখ্যায় বেশি, 1.5 ভাগের পর। এটা তো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। তাদের মধ্যে একটা গণতান্ত্রিক শক্তি বাঙালি হলেও তারা আমাদের এই দাবিকে সমর্থন করছেন।
এটা তো আমাদের আন্দোলনটাকে শক্তিশালী হতে সাফল্য লাভ করতে সহায়ক হবে। এটাকে কেন বিরোধিতা করছেন? আমরা তো এটাকে সমর্থন করি না। তারপরে দেখা গেল এরা যে বাঙালিদের নিয়ে আন্দোলন করতে রাজি না, তারা বললেন আপনারা যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলবার চেষ্টা করছেন, আমরা আপনাদের সঙ্গে নাই, এই আন্দোলন কমিটি থেকে আমরা পদত্যাগ করছি এবং আমরা আমাদের মতো চলবো, আপনারা আপনাদের মতো করবো। এটা করে এরা বেরিয়ে গিয়ে সারা ত্রিপুরায় নানা ধরনের প্রচার আন্দোলন সংগঠিত করতে শুরু করে এবং দেখা গেল তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোনো কথা না, বহু আক্রমণটা কেন্দ্রীভূত করছে গণমুক্তি পরিষদের বিরুদ্ধে, মার্ক্সবাদী কমিউনিস্ট পরিষ্কার। এবং এর থেকে এটা পরিষ্কার হয়ে গেল এরা তো আসলে কংগ্রেসকে রক্ষা করতে চাইছে, এরা তো উপজাতি জনগণের স্বার্থ রক্ষা করতে চাইছে না। এটা আদায় করবে যে গণতান্ত্রিক ঐক্যবদ্ধ আন্দোলন, এটাকে বাধ্যত দাবিগুলি সমর্থন করলো। আসলে তলে তলে এই আন্দোলন যাতে সাফল্য অর্জন না করে তার জন্য তারা এই ষড়যন্ত্র এবং চক্রান্তটা করছে। এই পরিস্থিতিতে গণমুক্তি পরিষদ উপলব্ধি করলো যে না, আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের একটা বৃহত্তর মঞ্চ তৈরি করতে হবে। তখন তারা এই আগরতলা চিলড্রেন্স পার্কের কমিউনিটি হল ছিল তখন, তাতে তারা গণতান্ত্রিক কনভেনশন ডাকেন। তাতে মুক্তি পরিষদ, কৃষক সভা সহ ছাত্র, যুবক, মহিলা, শ্রমিকদের সমস্ত সংগঠনের নেতৃত্ব তারা সেখানে আমন্ত্রিত হবে। আমার নিজের এখনো মনে আছে, আমি যখন ভারতের ছাত্র ফেডারেশন করি